হাত দিয়ে মাখলা। দুটো চিনি দেয়নি তো। গুড় দিছি, গুড় খাও খাও। তো এই তো হয়ে গেছে, এক চামচ খাওয়া যাক। ছোলাটা বেস্ট ভাজা হয়েছে, ছাতুটা খেতেও স্বাদ, এই জন্য সবাই নেয় এখানে। 1-2 কিলো করে সবাই নেয় আমাদের পাড়াতে, এই এলাকাতে সবাই নেয়। প্যাকেটের ছাতুগুলো তেমন স্বাদ হয় না, একটু গন্ধ করে। এটা গন্ধ নেই, কারণ ছোলাটা আগে ভেজে তারপরে পেস্ট করে দিল। মার্কেট থেকে আনলে, যেটা দোকানে পাওয়া যায়, আর কাঁচের ছাতুটাই পেস্ট করে দেয়, ওই জন্য গন্ধ করে। আর ওই ছাতুটা আনলে আমি বাড়িতে আরেকবার করে ভেজে নেই। এটা আর ভাজতে হয়নি। দেখলো তোমার হচ্ছে অনেক, এটা একদম উপরে ছিল, মাঠে এনে হিচড়ে নামিয়ে নিল, নাহলে পাড়ার কোনো উপায়ই ছিল না। শিম, জামাই শিম বাড়তি হয় নাই গো। হ্যাঁ রে, আরো হইতে মনে হয়। এইটা বাড়তি হয়েছে, খালি একটু আনি। ওই ডালটাতে, ওইটাতে মনে আছে নাকি? এইটা বাড়তি হয়েছে, দেখলে তো মনে হচ্ছিল কত আছে। হ্যাঁ, এগুলো ভাজা ভাল লাগবে কচি কচি। ওই অনেকগুলোই হয়েছে রে, ও সেটাতে পারা হয় নাই না। যেটা নষ্ট ফুলগুলো ফেটে গেছে, তুলে দিব গাছে আবার। আরো আছে তো ওই যে সাইড দিয়ে, তুলে দাও বাড়তি মোটা কিন্তু এই জন্য ছিঁড়ে নাই, বুঝছিস তো। আর 2টা গাছ না, না তাছাড়া ডাল সেগুলো লতাগুলা মোটা মোটা হচ্ছে না। মোটা একসাথে হয়েছিল। মাউবার তুলতে পারে, নিজে রেখে দাও, এই যে রেখে দাও, হ্যাঁ দিয়ে রেখে দাও না হেলায়। হ্যাঁ, এটা এরকম করতেছে কেন রে? ওদিকে দেন, ওদিকে দেন না, পরীক্ষা টানবে নিয়ে এদিকে থাকুন না। ওইটা পারবা, ওইটা ছিঁড়ে দেবে নাকি? চশমা পর যা। আজকে খুব বাহানা করছে, একবার বলে কি টোটো চড়বো, আরেকবার চশমা পরবো। হ্যাঁ, ছিঁড়ে যায় নাকি? দেখ দিদি কি করে, দেখ ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দিদির কাণ্ড দেখ, ওই দেখ দিদির কাণ্ড দেখ। আসবে না, আসবে না, আসবে না, ওইটা তো অনেকগুলো আছে রে, বাড়তি বাড়তি আসবে আবার টানলে আস্তে আস্তে। ওই দেখ দিদি কি পারে, আটকে গেছে গো। চল চল। কি চুরুক লাগাল নেই, আবার তাকাইছিস কেন এভাবে? মানে তো কি নাই, কি নাই? কতগুলো লবণ দিছে? হ্যাঁ, জল দিবি না? জল দিলে এতটা লবণ লাগে? কি ওই ডিম ভাজা, আলু ভাজা, আদর করতে হবে না তো। আমার সাথে ঝগড়া করলে আবার আদর করো না, ওটা রাখো এখানে। বলে স্নান হয়ে গেল, স্নান করার সময় কত ঝামেলা, কান্না কাটি প্রত্যেকদিন না রাজকুমারী রাত্রেবেলায় চিকেন আনতে বলে, তো আজকে বলছি তুই রান্না কর। এই জন্য একদম রেগে ভূত হয়ে গেছে। বললাম পা নিয়ে রান্না করতে পারি না কিছু না, তবুও আমাকে রান্না করতে বলছিস। তো ওখানে রান্না করছে। হ্যাঁ, তো চলো গিয়ে দেখি ওর রিয়াকশানটা কি, যে হয়তো রাগটা থেমে গেছে, কিন্তু ও রান্না করবে না। বললাম বলি কি তুই রান্না কর, বলছি না তুই রোজ রোজ রাত্রেবেলা আনতে বলবি, দিনের বেলা রান্না করে ঠিক আছে। এখন গ্যাস নাই, মনের মধ্যে রান্না করতে হয়, তার মধ্যে রাত্রেবেলা চিকেন, আজকে তুই রান্না কর। ও মানে গরম টরম দেখে রান্না করে গেল। তো রান্না করছে, মাছ ভাজছে আগে, তারপরে চিকেনটা করবে। মা তো চিকেন খায় না, তোমরা জানোই, আগে বলেছি তোমাদেরকে, তো অনেক ভিডিওতেই বলেছি। তো চলো গিয়ে দেখি কি করে ও। রান্না হলো রে, আসলাম ঘনে ঘনে। মাকে যে হেল্পার নিয়েছে, মা মশলা করে দিচ্ছে। তো কি
দেখলাম পুড়ে যাচ্ছে তো, উল্টাই দে। না তাও নিয়ে পাবি না তাও বেতলে ভাই পড়বো পর আরেকজন আমি কি দেখি ও কি নাকি রাতে হোটেলে কথা শোনালি কেন? মাছ হয় না পুড়ে যাচ্ছে জানো এত কাছে পুড়ে করে ডিমটা দেখ, ডিমটা মুখ সাদা বলতেছি, দেখ তুই দেখ। হাতি বাড়তে লাগবে গরম মশলা বেটে দাও, গরম মশলা তো নাই। এলাচ দাও এলাচ দেখতে করতে আবার দিরা করতে হবে সাদা করে ধুলা ইসে দিছে, ধুলা বলে কালিতে খালি ছাল আছে আর কিচ্ছু নাই, মানে দারচিনির ছালটাল কিচ্ছু নাই, লবঙ্গ টবঙ্গ খালি ইসে তোর এলাচ কয়েকটা। এগুলাই কে খা হ্যাঁ এগুলোই তো খাই। এলাচ দাও এলাচ গরম মশলা না অনেক মশলা থাকে বুঝলা। ভাই খায়া খা তেল ছাড়া রান্না তেল ছাড়া রান্না করি। আর মশলা দিয়ে মাখায় দিয়ে থাকি ওই সিদ্ধ করে। কি হলো, তেল কম দিতে হলো? আমি কইলাম তেল ছাড়া রান্না তুই এখন খাওয়াতে এত ইসে হয়ে গেছিস, তেল এত মশলাটা কমাই দিতি। বাইরে ফেলাইছে এত মশলা খাইতে হয় না রে, ফেলাই দিয়ে যা সমস্যা হবে। তবু কাজে দিল বিনা বিনা পকেটে কেন খাবি, একটু কাজ কর। এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হয়েছে কি, ওই কুকুরটা তো মারা গেছে, যে যে কালো কুকুরটা আছে না, ওই কুকুরটা হচ্ছে কয়েকদিন ধরে খাচ্ছে না। কালকে রাত্রিবেলা এমনি ভাত মানে রুটি দিলাম, রুটি খেলো না, তো ভাবলাম কি মাছ ছিল তো, ছোটো ছোটো গুঁড়া মাছ এনেছিল, তো ওই মাছ দিয়ে মানে দারকিনা মাছ যেটা, ওই মাছ দিয়েও না খেতে দিলাম মেখে অনেকটাই, কিন্তু ওই ভাতও না খেলো না, ও খাচ্ছেই না। কুকুরটা কেমন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মানে ও মারা যায় না কি ভালো লাগে না। তো রাত্রিবেলা দেখি আমি গেলাম সামনে, ডাকলাম তো আমার সামনে এসছে, মানে কান্না করছে, তো বললাম কি বারবার মাথা দেখাচ্ছে, তো মাথাটা না আমি টিপে দিলাম, তো টিপে দিয়ে দেখলাম মাথাটা ভালো করে আরাম পাইলো। আবার মা আবার তেল দিল, আবার সর্ষের তেল দিলাম মাথা মধ্যে। মা বলে কি ঠান্ডা লেগেছে, জ্বর আসছে, সর্ষের তেল দিলে কমে যাবে, তো ওটা দিয়ে সর্ষের তেল দিয়ে মাথাতে দিলাম, তবুও ঠিক হচ্ছে না। ওটা মনে বাঁচবে না, অবস্থা খুব খারাপ। ওটা দেখে আসি ওখানে আছে কিনা, এখানেই ছিল, নেই। ওকে বেশ সুন্দর না জায়গা করে দিয়েছিলাম এখানে, আমার যা ওই লেগিংস টেগিংস ছিল, তারপরে হচ্ছে যেগুলো পরতাম না আর কি, উন্না টুন্না ছিল, সব কিছু দিয়ে এখানে করে দিলাম। কামড়ে নিয়ে নিয়ে কোথায় গিয়ে ফেলছে, ওই যে নেই এখানে, এখানেই থাকে, ওকে জায়গা করে দিয়েছি। নেই ও, তো যাই হোক ভাবলাম হয়তো উল্টাপাল্টা কিছু বলবে, কিছুই বলেনি।